আমাকে মুক্ত করুন। আমি সারা জীবন এই জলযাত্রায় থাকতে চাই না। সব জানতে পারবে রাজন। আর তোমার নগরে ফিরে যাবার পথ হলো কঙ্কন পর্বতে রাখা অগস্ত্য শঙ্খ, যা নাগ দ্বারা রক্ষিত। তার সাহায্যেই তুমি প্রাসাদ সহ নগরে ফিরবে। আমি ওখানে কিভাবে যাব মহর্ষি? আমাকে পথ দেখান। এবার তোমার প্রাসাদ কাল সূর্যাস্তের পূর্বে ওই পর্বত শিখরে গিয়েই একেবারে থামবে। সমুদ্রের মধ্যে ওটি ছাড়া অন্য শিখর নেই। এই পুঁটলিটা নাও, এতে নাগ ভস্য আছে। এই ভস্য হাওয়াতে উড়িয়ে দিলে নাগ ওখান থেকে সরে যাবে। যথাজ্ঞা মহর্ষি। আর মন্ত্রটি শঙ্খ পাবার পর যখন সমুদ্রের প্রাসাদ আবার ভাসবে তখন বলবে, আজ্ঞে মহর্ষি। কল্যাণ হোক। এই সাপগুলো তো ভীষণ বিষাক্ত মনে হচ্ছে। যদি একটাও কামড়ায় তাহলে ক্ষণিকের মধ্যে মৃত্যু অবধারিত। মহর্ষি আমাকে যে মন্ত্রপুত ছাই দিয়েছিল সেটা ব্যবহার করি। জলের প্রত্যেকটা কণা সবটুকু এর মধ্যে চলে আসুক। দাঁড়াও রাজা, শঙ্খ বাজাবে না, না হলে আমার সমস্ত জল আর আশেপাশের জলাশয়ের জল শুকিয়ে যাবে। আর ধরিত্রী থেকে জল শুকিয়ে গেলে সমস্ত প্রাণী তাদের প্রাণ হারাবে, সকলের প্রাণের বিনাশ হবে। কিন্তু হে দেব, তুমি আমার মহলের সঙ্গে আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ? হ্যাঁ, আমি কি অপরাধ করেছিলাম? আমি তো কোনোদিনও তোমার কোনো অপমান করিনি, আর না তো তোমার কোনোদিনও কোনো ক্ষতি করেছি। অপরাধ তুমি নয়, তোমার কন্যা করেছিল, যে প্রতিদিন আমার জলকে অশুচি করেছে। উচ্ছিষ্ট খাদ্য, মলিন জল আমার জলে মিশ্রিত করত, সেই জন্য তুমি এই শাস্তি পেয়েছো। ক্ষমা করে দিন আমায়, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, আর কখনো হবে না। আমাদের ক্ষমা করে দাও দেব, এই ধরনের ভুল আর কোনোদিনও হবে না। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, আমার রাজ্যে, আমার মহলে বা আমার পরিবারে এরকম ভুল আর কোনোদিনও হবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। ঠিক আছে রাজা, কাল সকালে রাজমহলের সঙ্গে তুমি তোমার নগরীতে পৌঁছে যাবে, কিন্তু তোমার প্রতিশ্রুতি মনে রেখো। হ্যাঁ। মহারাজ, কোথায় ছিলেন আপনি? মহল তো উধাও হয়ে গেছিল, আমরা খুব চিন্তা করছিলাম। এ আপনার কেমন মায়া প্রভু? কোথায় গিয়েছিলেন আপনি, তাও মহল সমেত? আবার আপনি মহল নিয়ে ফিরে এসেছেন। এ কেমন যাত্রায় গেছিলেন মহারাজ, তাও আবার মহল নিয়ে? যাত্রা তো ছিল মন্ত্রী মশাই, কিন্তু এই যাত্রা মনুষ্যের প্রকৃতির প্রতি কর্তব্যের জন্য ছিল, অজান্তে করা আমাদের অপরাধের জন্য ছিল। প্রকৃতির থেকে পাওয়া যে স্নেহ, স্বচ্ছতা আর সুস্থ জীবনকে আমরা ভুলে গেছিলাম, সেটা মনে করানোর জন্য ছিল। এসব তো জ্ঞানের কথা মহারাজ, কিন্তু হয়েছিলটা কি সেটাই তো বুঝতে পারছি না এখন। যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু আমার একটা আদেশ আছে। এখন থেকে সকল সমুদ্র তটের স্বচ্ছতার খেয়াল রাখবে তোমরা, আর প্রতিদিন সেখানে আরতি করা হবে। এটা আমার নির্দেশ, মনে রেখো। ঠিক আছে, যথা আজ্ঞা মহারাজ।